রংপুরের পীরগঞ্জে জুলাই শহীদ দিবসে আবু সাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে কথা বলছেন আমাদের এনসিপির নেতারা এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী আছেন সেখানে মোকাররম হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোকাররম হোসেন, নাহিদ ইসলাম তো এসেছিলেন এবং অনেক এনসিপির নেতাকর্মীরাও এসেছিলেন, তারা কি বলছেন শ্রদ্ধা নিবেদন শেষে? কিছুক্ষণ আগেই গণমাধ্যমে কথা বললেন আবু সাইদের কবর জিয়ারতের পরে। এরপরে তিনি আসলে আবু সাইদের পরিবারের যে সদস্যরা আছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলার যে চেষ্টা, সেই কথা বলার চেষ্টার জন্যই তিনি এখন আবু সাইদের যে গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরের আবু সাইদের পৈতৃক ভিটার যে বাড়ি সেখানে তিনি প্রবেশ করছেন এবং আমরা দেখছি আগে থেকেই এখানে অপেক্ষা করছেন আবু সাইদের মা। তিনি অপেক্ষা করছেন এবং আবু সাইদের যে পৈতৃক ভিটার এই ভিটে মাটিটি রয়েছে সেখানে যে মাটির কুড়ে ঘর, সেখানেই তার বাবা মায়ের বসবাস। সেখানে এই মুহূর্তে জুলাই বিপ্লবের যে সংগঠক, সেই সংগঠকদের অন্যতম বহানায়ক নাহিদ ইসলাম, যিনি আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন, সুসংগঠিত করেছিলেন, যাদের আহ্বানে সাড়া দিয়ে আসলে আন্দোলন সংগঠিত করেছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন আবু সাইদ। 16 জুলাই পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের যেই ফটকে নিহত হন আবু সাইদ, সেই বিশ্ববিদ্যালয়ের ফটকে নিহত হওয়ার মধ্য দিয়েই কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নেয়। সেই আবু সাইদের আত্মত্যাগকে স্মরণ করতেই এখানে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের আসা। এখানে আমরা দেখছি আবু সাইদের যে পৈতৃক ভিটা, সেখানে এসছেন এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসছেন, এনসিপির অন্যতম নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা দেখতে পাচ্ছি, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর আতিক মুজাহিদ রয়েছেন এই প্রতিনিধি দলে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠকরা ছিলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এখানে রয়েছেন গাইবান্ধা থেকে এনসিপির কেন্দ্রীয় নেতা নাজমুল সোহাগ। এই মুহূর্তে তারা আসলে আবু সাইদের যে পরিবার, সেই পরিবারের সঙ্গে কথা বলছেন, আবু সাইদের মায়ের সঙ্গে কথা বলছেন। গতকালকে আবু সাইদের মা গণমাধ্যমে কথা বলেছেন, সেখানে আমরা তার যে ত্যাগ, তার যে কষ্ট, সন্তান হারানোর যে বেদনা, সেই বেদনার বাস্তবতা আমরা দেখেছি। তিনি বলছিলেন যে তার সন্তানের যে স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তার সন্তান আরও অনেক যুবকের কোটা সংস্কারের বিরুদ্ধে বাস্তবায়নের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হয়েছে। চাকুরিতে কোটা প্রথার যে বিলুপ্তি, সেটি ঘটেছে। তারুণ্যের যে বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ, বৈষম্য বিরোধী যে বাংলাদেশ গঠনের যে চেষ্টা, সেই চেষ্টার যে তার ভালো লাগা, সেটিও কিন্তু তার একই সঙ্গে কাজ করছে। আবু সাইদের পরিবারের বক্তব্য হলো যে তার মৃত্যুর পরে যে ধরনের ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যের যে ফাটল, সেটি ধরেছে 2 বছরের মাথায়। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য, সেটি যদি অটুট থাকে তবে আবু সাইদের আত্মত্যাগের সার্থকতা, এমনটাই জানিয়েছিলেন আবু সাইদের পরিবার এবং তার সহযোদ্ধারা। এই ছিল এই মুহূর্তে রংপুরের আবু সাইদের বাড়ি থেকে এনসিপির যে শীর্ষ নেতৃবৃন্দের যে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ, তার সবশেষ খবর।